মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজারে ৩ দিনের পথসভার শেষ দিনের কার্যক্রম শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত সময়ে যারা নির্বাচিত হয়েছে তারা অর্থের বিনিময়ে ভোট কিনে দেশে লুটপাট করেছে, অনিয়ম দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছে। এবার যাতে জনগণ টাকার বিনিময়ে ভোট বিক্রি করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। আপনারা দুর্নীতির বিরুদ্ধে সরব থাকবেন, ক্ষমতাকে প্রশ্ন করবেন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন। আগামী নির্বাচনে গত বছর নির্বাচনে একটা ভোটের দাম কত ছিল? কত ছিল? কত? 2000। এবার কত করে নেবেন? আমাদের দেশের নেতারা রাস্তার টাকা দিয়ে ফেলে, আমাদের দেশের নেতারা টেন্ডারবাজি করে, আমাদের দেশের নেতারা গরিবের সম্পদ লুণ্ঠন করে, আর আমাদের দেশের ভোটাররা ভোট বিক্রি করে দেয়। আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং আগামী নির্বাচনে যারা যোগ্য নেতৃত্ব তাদেরকে আপনারা ভোট দিবেন। যদি দেখেন এনসিপি থেকে কোনো যোগ্য নেতৃত্ব নাই, আপনাদের ভোট দেওয়ার প্রয়োজন নাই, মার্কা থেকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। যে আপনার সেবা করবে তাকে আপনারা ভোট দিবেন। যার জাতির কাছে কমিটমেন্ট রয়েছে, দেশের কাছে কমিটমেন্ট রয়েছে, আপনারা তাদেরকে ভোট দিবেন। এদিকে দিনাজপুর হিলি চারমাথা মোড় ও নবাবগঞ্জ বাস স্ট্যান্ড মোড়ে এক পথসভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সবার ঐক্যবদ্ধতার কারণে শেষ পর্যন্ত খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। খুনি হাসিনার চেয়ে বড় শাসক এবং দুঃশাসনের উদাহরণ এই বাংলাদেশে কিন্তু ছিল না। সবাই ঐক্যবদ্ধভাবে যখন তার বিরুদ্ধে নেমেছে, খুনি হাসিনা ভয় দেশ ছেড়ে পালিয়েছে না? তাহলে আপনার এই হিলিয়ার হাকিমপুরের ওই দুই একটা নেতাকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নাই। এই সময় ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস আলম। যাদের নেতৃত্বে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।